হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বঙ্গল মিত্রা। তোমরা তো জানোই আমরা দার্জিলিং চলে এসেছিলাম। কাল রাত্রে ম্যাল ঘোরা হয়ে গেছে, আর আজকে যাচ্ছি দার্জিলিংয়েরই সাইট সিন করতে কিছু ফেমাস জায়গায়। তো সাথে থাকতে হবে, তো চলো বেরিয়ে পড়ি। তারপর আমাদের হোটেলের খুব কাছেই এই বাইক রেন্টের একটা ব্যবস্থা ছিল, তো সেখান থেকে আমরা বাইক রেন্টে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আশপাশ ঘোরার জন্য। হোটেল থেকে যখন আমরা বেরিয়েছিলাম ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, তবে মাঝে মাঝেই আমরা কিন্তু নানান রকম ওয়েদারের মুখে পড়েছি। এই দেখো না, যেমন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কখনো বৃষ্টি, কখনো মেঘলা, কখনো কুয়াশা। আর একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমত এত সবুজ, চোখ তো জুড়িয়েই যাচ্ছে। আর দ্বিতীয়ত আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎই একটা বাড়ি আমার চোখে পড়ল। সেটা কি বাড়ি বলবো নাকি ফুলের বাগান বলবো বোঝা মুশকিল। বিশেষত যারা আমরা এই পলিউশনের জায়গায় থাকি, তারপর যখন কখনো এত ফুল, এত সবুজ চোখে আসে, প্রাণের সাথে সাথে চোখটাও জুড়িয়ে যায়। সকাল থেকে তো কিছু খাইনি, আর পাহাড়ে আসবো মোমো বা ম্যাগি খাবো না, তাহলে তো জানোই পাপ হয়। তাই জন্য একটু মোমো খেতে দাঁড়িয়েছি, মোমো খেয়ে আবার যাত্রা শুরু হবে। আর এই যে তৈরি হচ্ছে আমাদের টেস্টি টেস্টি মোমো। বিশ্বাস করো, এর টেস্ট এত সুন্দর ছিল, এর আগে এত জায়গায় মোমো ট্রাই করেছি, এইরকম স্বাদ আমি পাইনি। সত্যি কথা বলতে গেলে আমি সত্যি এই মোমোর টানে আবার যেতে চাই ওনাদের দোকানে। তারপর আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়ছি এখন আবার, আর এখন যাচ্ছি আমরা লেপচা জগতের উদ্দেশ্যে। তো চলো। চলে এসেছি আমরা লেপচাতে, আর এখানকার এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা করে, আর ভিড়টাও বেশ ভালোই ছিল। তবে একটা জিনিস ছিল, এটা তো বেসিক্যালি একটা পাইন ফরেস্ট, আর গাছ অবশ্যই এখানে মাটির দরকার। আর যেহেতু বর্ষাকাল, সেহেতু উঠতে একটু অসুবিধা হচ্ছিল, তার কারণ বৃষ্টি পড়ে জায়গাটা বেশ পিছল হয়ে গিয়েছিল। সেই কারণে খুব একটা ভেতরের দিকে আমরা যাইনি, ওই কাছাকাছি থেকেই। ফরেস্টটা তো আমাদের এর আগেও ঘোরা ছিল, সে কারণে আমি হালকা পালকা
একটু ফটো টটো তুলে একটু ভিডিও করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এই দেখো, এটা আমাদের আগের বারের ট্যুরের ফটো, স্মৃতি হয়ে রয়ে গেছে ফোনের মধ্যে, আর সেটা তোমাদের সাথে আবারও ভাগ করছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আর তারপরেই কিছুটা যেতে যেতেই আমরা রাস্তায় পেলাম একটা ভিউ পয়েন্ট। সেখানে একটু আমরা দাঁড়ালাম আর কিছু ভিডিও ফটো এসব তুললাম। জানো তো, এরপরে যে রাস্তাটা দিয়ে আমাদের আবার জার্নি স্টার্ট হবে, রাস্তাটা আমি কতটা ভিডিওতে তোমাদের বোঝাতে পারছি আমি নিজেই জানি না, তবে দারুণ লাগছিল। আর ঠান্ডা হাওয়া, কুয়াশা গায়ে পড়ছে, মানে দারুণ। তারপর যেতে যেতে মাঝে মাঝেই তো নানান রকম স্টল বসে, যেমন এই দেখো ম্যাগির স্টল বসেছিল, আমরা ম্যাগি আর ভুট্টা খেলাম। আর তোমাদের দাদার একটু নেশা আছে চায়ের, তো তোমাদের দাদা চা খেলো। আমার কিন্তু একটুও চায়ের নেশা নেই, বলতে পারো আমি চা খাই না। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাতাসিয়া লুপ, আর এই আমাদের এন্ট্রি হচ্ছে। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি বাতাসিয়া লুপ থেকে। যাচ্ছি হচ্ছে ডালি টি গার্ডেন। তো জানো তো, রক গার্ডেনটাও একবার যাওয়ার ইচ্ছা ছিল, যদিও এর আগে আমাদের ঘোরা, তবুও রক গার্ডেনটা যেতে চেয়েছিলাম, কিন্তু বর্ষার কারণে রক গার্ডেনের রাস্তাই পুরো বন্ধ। রক গার্ডেনটা তাই যাওয়া হলো না। এরকম অনেক জায়গায় আমাদের যাব ভেবেও যেতে পারিনি, যেমন মিরিক। এখন এই টি গার্ডেনের সামনে যাচ্ছি, আর যেহেতু বিকেল প্রায় হয়ে এসছিল, আর সেই কারণেই কুয়াশাটাও বেশ ভালোভাবে জাঁকিয়ে বসছিল, আর চারিদিকে এমনভাবে ধোঁয়ার মতন উঠছে যেন এক স্বর্গীয় অনুভূতি। আর বললাম না, রক গার্ডেন আমাদের এর আগেই ঘোরা হয়ে গিয়েছে, তারই একটা ফটো। সারাদিন দুজনে মিলে ভালোই ঘোরাঘুরি হলো। এবার চলে এসেছি খাওয়ার খেতে, আর দুজনের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আর আমরা এখন ম্যালের রাস্তা ধরে হোটেলের দিকে যাচ্ছি, আর দেখতে দেখতে আমরা হোটেলে চলেও এসেছি। ঘোরাঘুরি কমপ্লিট করে চলে এসেছি রুমে, আর এখন শরীর দিচ্ছে না, এখন ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নিই। তোমাদের সাথে দেখা হবে ওই সন্ধে বা রাত্রে। এখন টাটা। আমাদের এই শর্ট ট্রিপ এখানেই শেষ হচ্ছে, মানে দার্জিলিংয়ের ট্রিপটা। কাল মর্নিংয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং শিলিগুড়িতে আমাদের যে শোরুমটা আছে সেটা একটু ভিজিট করে আমরা নাইট সার্ভিসে আবার ব্যাক করব কলকাতা। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।
আর দ্য বঙ্গল চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলো না।